কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব যে বিপিএসসি বিপিএসসি টিআরই 4.0 2024 সালে এসটিএ ইটি যে পরীক্ষা এক্সাম হবে তার সিলেবাস এবং তার নাম্বার প্যাটার্ন নিয়ে আলোচনা করবো। অ্যাকচুয়ালি 2023 সালে এসটি হয়েছিল, সেটা পরীক্ষা পর তার সিলেবাস তখন সেরকম জানে না। সবাই আমরা পরীক্ষা দিয়েছিলাম। তোমরা যেখানে পরীক্ষা দিবে সেখানে আগে সিলেবাস দেওয়া আছে এবং সিলেবাসের নাম্বার প্যাটার্নটা আমি আলোচনা করি যাতে তোমাদের সুবিধা হয় পড়তে, ঠিক আছে? আবহাওয়া পড়ে দরকার নেই, স্ট্র্যাটেজি ভাবে পড়ো, তাহলে তুমি পাস করে যাবে। এখানে এত কঠিন নয়, ঠিক আছে? দেখে নিই আমার সিলেবাস কি আছে। প্রথমে আছে এখানে দেখলে আমি বিপিএসসি টিআরই 4.0 স্টেট 2024, যখন আমাদের নতুন নিয়ম হয়েছে যেখানে যে এরপর থেকে 2025-26 সাল থেকে 9, 10, 11 প্রতিবেশী সেই ক্লাসে আগে স্টেট হবে, ঠিক আছে? সেই হিসাবে বিপিএসসি বিহার আগে থেকে তার চালু হয়ে গেছে। তোমাদের এটা পাস করলে তবে তোমরা আগস্টে মেন পরীক্ষা সেখানে পাস বসতে পারবে, এবং এটা ভ্যালিড এখন তো 3 বার বলেছে, এটা 5বারও হয়ে যাবে। নতুন রুলস আছে বিহারে, তাই তোমরা ভালো করে পড়ো, একবার পাস করলে 5বার দিতে পারবে। দেখে সিলেবাসে কি আছে। এখানে ওটা পরীক্ষা হবে 150 নম্বরে। আর এই 150 নম্বর সিলেবাসে কী কী থাকে আমি দেখে নিই। সিলেবাসে আছে, একে থাকবে সিডিপি থাকবে, মানে চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি, এখানে 30 নম্বর থাকবে। যারা সিটেট পড়েছো বা যারা তোমরা বিএড করে এসছো, সেখানে তোমাদের এটা সিডিপি 30 নম্বর এখানে কোশ্চেন আসবে। তারপর থাকে 2 নম্বর থাকবে জিকে থাকবে। জিকে নামটা থাকবে 5 নম্বর। এখানে জিকে বলতে শুধু লেখা আছে, এর মধ্যে আছে হিস্ট্রি আছে, পলিটিক্যাল আছে, জিওগ্রাফি আছে, আর তোমার ইকোনমিক্স আছে। এই 4টা সাবজেক্ট এখানে আছে। প্রতিটা থেকে একটা দুটো কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? 3 আছে ম্যাথ রিজনিং। এখানে 3 নম্বর যে আছে ম্যাথ রিজনিং, এটা আছে 5 নম্বরে। তাহলে কি হলো, সিডিপি 30 নম্বর, জিকে 5 নম্বর। জিকের মধ্যে থাকবে ইতিহাস। হিস্ট্রি বিষয়ে ওয়ার্ল্ড হিস্ট্রি ভালো করে পড়বে, এবং মডার্ন ইন্ডিয়ান বা মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, ঠিক আছে? এটা ভালো করে পড়বে। তা 3 নম্বর হচ্ছে ম্যাথ জিকে, এটা একটু আসবে মোটামুটি ভালো লেভেলেই আসবে, যে সোজা ম্যাথ আসবে না এমন নয়, ভালোভাবে আসবে, ঠিক আছে? রিজনিং একটু সোজা আসে, কিন্তু ম্যাথটা কঠিন আসে। তা হচ্ছে 4 নম্বর আছে ইভিএস। ইভিএস আছে 5 নম্বর। ইভিএস আসবে 5 নম্বরে। এটা আসবে তোমার মেক্সিলে জিওগ্রাফি বেস করে জিওগ্রাফি। এই 5 ইভিএস এর মধ্যে বেসিক আছে বিহার জিওগ্রাফি, বিহার ইভিএস, এবং তারপরে যে আমার জিওগ্রাফি বিশেষ রিলেটেড যেগুলো ইভিএস সেইভাবে আসে, ঠিক আছে? এখানে 5 নম্বর আসবে। তাও থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার 5 নম্বর, মানে বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্সে বর্তমানে যে তোমার যে কারেন্ট অ্যাফেয়ার যতগুলো রিসেন্ট বিগত 4 মাস 6 মাসে করলে আশা করি হয়ে যাবে। না হলে তোমার স্টেটের জন্য তো 3 মাস করো, এটা হয়ে যাবে। মেন যখন বিপিএসসি টিআর 4 সেখানে একটু বেশি করতে হবে, ঠিক আছে? তারপর যে সাবজেক্ট, তোমার সাবজেক্ট হবে 100 নম্বর, ঠিক আছে? টোটাল তোমার 150 নম্বরে। তো পাস মার্ক কত? 150 নম্বর পাস করতে হবে, তোমাকে 75 পেতে হবে। তাহলে এটা আগে দেখো, তোমার সম্মোট 150-র মধ্যে তোমাকে 75 পেতে হবে। তাই তোমরা যারা যে যা সাবজেক্টে আসো, তারা 100-র মধ্যে তোমরা এটাই সাবজেক্টেই ভালো করে পড়ো, সেখানে পেয়ে যেতে পারবে। তারপরে তোমাদের সিটিপি 30 নম্বর এখানে। তাই স্টেটটা পাস করা কোনো একবারে কঠিন নয়, সহজ। কিন্তু আগেরবার কোশ্চেন আমরা পাস করেছিলাম, মানে ভালো নাম্বার পেয়েছিলাম, সহজ ছিল। কিন্তু এবারটা যেহেতু আমাদের কম্পিটিশন বেশি, আরও সবাই জেনে গেছে, সেবার তো জানে না, তাই ফর্ম ফিল হয়েছে। কিন্তু এবার সবাই জেনে গেছে, তাই তোমরা ভালো প্রিপারেশন, খুব কম্পিটিশন হবে। এমন ভেবে না যে সহজ হয়ে যাবে, খুবই কম্পিটিশন হবে, কেন সবাই ফর্ম ফিল আপ করেছে। এ ফর্মে আরও বেশি হবে, এবং এটা আগস্টে পরীক্ষা হবে। স্টেট তার আগে হয়ে যাবে, হয়তো পূজার আগে, তো মার্চের শেষের দিকে বা এপ্রিলের দিকে যদি হয়ে যায়, বা ভোট চলে আসে, কি হয় মোটামুটি পরীক্ষা হবে, তোমার ফর্ম ফিল আপের জন্য পরীক্ষা হবে, ঠিক আছে? তাহলে একবার যে সিলেবাস কি আছে, সিটিপি 30 নম্বর থাকবে, জিকে থাকবে 5 নম্বর, ম্যাথ রিজনিং 5 নম্বর, ইভিএস 5 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স 5 নম্বর, সাবজেক্ট থাকবে 100 নম্বর। টোটাল তোমার 150 নম্বর, এবং সেখানে পেতে হবে আমাদের কত, পাস করার জন্য পেতে হবে 75 পেতে হবে। এটা বাইরের স্টেটের জন্য, ঠিক আছে? আর যারা বিহার জেলে তাদের 70 পেতে হবে, ঠিক আছে? বাইরের স্টেটে 75 নম্বর পেলে পাস। তোমার এখানে এই যে বিহার স্টেটে তো 9, 10, 11 দুটো এক্সাম আছে না, ঠিক আছে? পুরো সিলেবাসে কি দুটো পরীক্ষা সেম সিলেবাস, ঠিক আছে? তাহলে তোমরা ভালো প্রিপারেশন করো। আশা করি সবাই ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করো। বিপিএসসি কন্টিনিউ পরীক্ষা নিচ্ছে এবং পরীক্ষা নিবে। এবং এই দিক থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও যদি হয়, সেখানে আমরা প্রিপারেশন নেবো এই দিকে, ইউটিউব চ্যানেল থেকে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।